আসসালামু আলাইকুম। আজকে আমরা বিডিএমও 24-এর আঞ্চলিক পর্বের সেকেন্ডারি ক্যাটাগরি একটি অ্যালজেব্রা প্রবলেম সলভ করব। ভিডিওটি পজ করে ট্রাই করতে পারো। সূত্র ফেললে এটা আসছে। সো দুই পাশে কিউ স্কোয়ার আমরা কেটে দিতে পারি, আর পি কিউটা ওই পাশে নিয়ে গেলে আমাদের আসছে 2pq আর একটা pq 3pq। সো ওকে, সো আমরা দেখলাম যে 2024-কে পি এবং p-3q এই দুটি সংখ্যার গুণফল আকারে লেখা যায়। এখন আমাদের পি ও কিউ দুটি পূর্ণ সংখ্যা, সো p-3q একটা পূর্ণ সংখ্যা হইতে হবে। এখন একটা মজার বিষয় হচ্ছে, আপনি যদি খেয়াল করে দেখেন যে এখানে 2024-কে আপনি পি এবং p-3q এই দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করছেন, এবং যেই দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করছেন এই দুটো সংখ্যার পার্থক্য কি? p-3q, এই দুটো সংখ্যার পার্থক্য হচ্ছে 3q, যেটা যেহেতু p পূর্ণ সংখ্যা তাই 3qটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। সুতরাং আমরা বলতে পারি যে 2024-কে এমন দুইটা গুণনীয়কে ভাঙাতে হবে যেন তাদের গুণফল 2024 হয় এবং তাদের বিয়োগফলটি 3 দ্বারা বিভাজ্য হয়। আচ্ছা, এখন যদি বিয়োগফল 3 দ্বারা বিভাজ্য হয় তার মানে হচ্ছে p এবং p-3q দুটিকেই 3 দ্বারা বিভাজ্য করলে সেম ভাগশেষ আসতে হবে, অর্থাৎ p 3a+1 এবং p-3q 3b+1 আকারের, অথবা p 3a+2 আকারের এবং p-3q 3b+2 আকারের হইতে হবে, অথবা দুটোই 3 দ্বারা বিভাজ্য হতে হবে। কিন্তু দুটোই 3 দ্বারা বিভাজ্য হবে না, কারণ হচ্ছে যদি p 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে 2024-কেও 3 দ্বারা বিভাজ্য হতে হবে। যেহেতু 2024 3 দ্বারা বিভাজ্য না, তাই আমরা ওই কেসটা বাদ দিতে পারি। এখন মজার বিষয় হচ্ছে 3a আর 3b+1 এই দুটো গুণ করলে আসে হচ্ছে 9ab প্লাস 3 times a প্লাস b প্লাস 1, অর্থাৎ এই দুটো গুণ করলে আমার এই পুরোটাই 3 দ্বারা বিভাজ্য, ভাগশেষ আসবে হচ্ছে 1 যদি আমরা 3 দ্বারা ভাগ করি। কিন্তু 2024-কে 3 দ্বারা ভাগ করলে 2 2 4 যোগ করলে 8, 8কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ আসে 2, সুতরাং আমাদের এই কেসটা সম্ভব না। একইভাবে আমরা যদি এখানে আসি তাহলে এই দুটো গুণ করলে আসবে হচ্ছে 9ab প্লাস 6 times a প্লাস b প্লাস 4। এখানেও এই দুটো পদ 3 দ্বারা বিভাজ্য, আর এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ আসবে 1, অর্থাৎ এই ক্ষেত্রে আমার গুণফলকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 আসছে, কিন্তু 2024-কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 আসে, সুতরাং এই কেসটাও সম্ভব না। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের কোনো সমাধান নেই, সুতরাং নো সলিউশন। থ্যাংক ইউ।